প্রশাসন গুরুর একজন ডিজি ডাইরেক্টর জেনারেল আমাকে ফোন করলেন, অনেক কথা হচ্ছিল। প্রসঙ্গক্রমে হঠাৎ উনি বললেন যে আদর্শ লিপি, আমরা ছোটবেলায় আদর্শ লিপি পড়েছি, এখন বাচ্চাদেরকে আদর্শ লিপিটা আর পড়ানো হয় না বা দেওয়া হয় না, আমরা আর দেখি না। কিন্তু আদর্শ লিপিতে আমরা যেগুলি শিখে আসছি, এইটার মধ্যে একজন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য মানে অনেক রকমের কথাবার্তা ছিল, যেগুলি এখন বিলুপ্ত হয়ে গেছে। তার কারণে আজকে তোমরা যারা লেখাপড়া করতেছো, তাদের মধ্যে কতজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতেছো এটা আমি জানি না। আর কেন আমরা উদ্যোক্তারা সফল হয় না, এটার অন্যতম কারণটা যদি আমি বলি, তোমরা তো এখানে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স ওই লেভেলের। আচ্ছা, তারপরেও আমার এখানে যারা সিনিয়র আছেন আপনারা আপনারা বলতে পারবেন। আমি এই এই প্রসঙ্গটা প্রায় আনি, প্রধান অতিথি আপনি হয়তো এটা পড়েছেন, 3 কোশ্চেন্স, লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স আপনারা পড়েছেন বলে আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। তো লিও টলস্টয়ের একটা এই প্রবন্ধটার মধ্যে যে বিষয়টা আছে, তোমরা এখনকার যারা স্টুডেন্ট তোমরা এটা পড়ো, আর আমি তোমাদের অনুরোধ করবো গুগলে সার্চ দিয়ে এটা বের করে এই প্রবন্ধটা পড়বা। ওখানে এক রাজা এক হারমিটের কাছে গিয়েছিল, যে হারমিটকে জিজ্ঞেস করেছিল যে what is the important work for me, what is the important time for me, and who is the important person for me. হারমিট তখন উত্তর দিয়েছিল যে তুমি যে কাজটা নিয়ে আমার কাছে আসছো, এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক, আর যেই সময়ে তুমি কাজটা করার জন্য আমার কাছে আসছো, এই সময়টা ইম্পর্টেন্ট টাইম, আর তুমি নিজে ইম্পর্টেন্ট পারসন। এটার মানেটা তোমরা হয়তো বুঝো না। মানেটা হচ্ছে আমি তাকে এটা বলার উদ্দেশ্য ছিল যে তুমি যখন যে কাজটা নিয়ে আসবা, সেই কাজটাই ওই সময়ের জন্য তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই সময়টা কাজটা করবা, ওই সময়টা ওই কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তুমি নিজে সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন। এর অর্থ হচ্ছে তুমি যখন যে কাজটা করবা ওইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবা। এক কাজ করতে গিয়ে ওই সামনে 80 জন কিছু করবো না, এটার মধ্যে 100% কনসেন্ট্রেশন দিবে, 100% মনোনিবেশ করবা, তাহলে তুমি ওই কাজে সফল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমরা কিন্তু এই কাজটা আমরা অনেকেই করি, যদি করি তাহলে কিন্তু সফল না হয়ে কিন্তু আমি অন্তত আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলতে পারি, আমার জীবনে আমি যখন যেটাতে গেছি, যে জায়গায় ঘুরছি, আমি কিন্তু সেই জায়গায় সফল হয়ে আসছি। আমার আমার আজকে ধরো বিজ্ঞানের আমি প্রেসিডেন্ট, এই বিজ্ঞানী প্রেসিডেন্ট কিন্তু একদিনও আসিনি। আমার গত 30-35 বছর কিন্তু এটার পিছনে নানাভাবে আমি শ্রম দিয়ে কিন্তু আজকে এই পর্যায়ে আসছি। আজকে দেশের মানে সর্বোচ্চ লেভেলে ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু মানে চারটিখানি কথা নাকি, আমি কিন্তু ওই পর্যায়ে আল্লাহর মধ্যে পৌঁছেছি, এই এই জিনিসটা ফলো করেছি বলবো। আমি যখন যেটা করেছি সেটা মনোযোগ দিয়ে করেছি, গুরুত্ব দিয়ে করেছি, এবং ওইটার মধ্যেই কনসেন্ট্রেট করেছি। তার ফলে আমি ব্যবসায়ী হিসেবে কিন্তু খুব সফল না, কারণ আমি ব্যবসায় ওইভাবে মনোযোগ দিতে পারি না, বাট এখানে কিন্তু আমি এটা তোমাদেরকে যদি তোমরা এটা করো, এর সাথে আরেকটা কাজ আছে, এটা বললাম, এটা তো একটা আছে, তার আগে আরেকটা কাজ আছে, দুইটা কাজ আছে। ওটা হচ্ছে সততা। এই সততা যার মধ্যে নাই, জীবনে জীবনে সে হয়তো সাময়িক কখনো কখনো কিছু সাফল্য পায়, কিন্তু আলটিমেটলি লং রানে গিয়ে সে ধ্বংস হয়ে যায়। সততা হচ্ছে ওই আদর্শ লিপিতে, কথাটা আসছিল ওই আদর্শ লিপিতে শুরুতে কিন্তু এই কথাগুলি ছিল। তারপরে আমরা ঢাকা কলেজের, আজকে আমি কিন্তু তুরাম কলেজের ছাত্র, ঢাকা স্কুলের ছাত্র। আমাদের সময় কিন্তু স্কুল বা কলেজগুলিতে খুব ডিসিপ্লিন ছিল, যেটা আমরা পরবর্তী সময় আমরা কিন্তু এটা দেখি। হাই কলেজে বারান্দা আমরা দেখতে এরকম দেখা থাকতো, তোমার জন্ম কোথায় হয়েছে তা বড় কথা না, তুমি এখন কার সাথে চলাফেরা করো, কি করো, সেটা হচ্ছে বড়। তুমি মানে তোমার বর্তমান জীবনে তুমি কিভাবে গড়ে উঠতেছো, সেটি হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড়। তো তোমরা যদি সততার সাথে যদি কাজটা করো আর সিনসিয়ারিটির সাথে কাজ করো,
তাহলে জীবনে কেউ অসফল হয়। এটা বলে আমি শেষ করবো যে আমার আরেক প্রিন্সিপাল চলে আসছে, নারায়ণগঞ্জ কলেজের প্রিন্সিপাল। আমার কাছে তোমার এই অনেক কলেজের ছাত্রছাত্রী আমার কাছে চাকরির জন্য গেলে পরে আমি ওর কাছে পাঠাই না, আমাদের প্রিন্সিপাল ভ্রমণ কাছে যাও, গিয়ে ওর কাছে ইন্টারভিউ দাও। ও যদি আমাকে বলে যে হ্যাঁ তাকে অমুক জায়গায় চাকরি দেন, তাহলে আমি চাকরি দিই। তো ওর কাছে যে কয়জনকে আমি দিছি, একজনকেও কিন্তু আমার কাছে আবার ফেরত পাঠাইতে পারে, চাকরির জন্য পাঠাইতে পারে। তো এইটা তোমাদের জন্য, এইটাই কিন্তু আজকের এটা কিন্তু একটা সুযোগ তৈরি করে দিয়েছে তোমাদেরকে। এই এই সুযোগটা কাজে লাগাবার আহ্বান জানাবো। তোমরা ওই সততার সাথে, সিনসিয়ারিটির সাথে কাজ